আলো দুপুরের রান্নায় সার্ভেন্টদের হেল্প করছিল। ঠিক তখনই রিওনা এসে রিওনাকে নেক্সট টাইম চ্যালেঞ্জ দিতে আসবে না। রিওনাকে চিনতে ভুল করছো। চট্টগ্রাম থেকে ভোর আর আমি বিয়ে করে ফিরব, দেখে নিও। আলো হুম্মম, আমি এখনো তার লিগেল ওয়াইফ। আমাকে ডিভোর্স না দিয়ে সে আর একটা বিয়ে করতে পারবে না। আর একটা ডিভোর্স হতে কমপক্ষে 3 মাস সময় নেয় আদালত। আর আমি না, সেই আমাকে কখনো তার থেকে আলাদা করবে না। তোমার মতো হাজার রিওনা চেষ্টা করে দেখতে পারো। দিন শেষে বিধাতা জয়টা আমার হাতেই দিবে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে চলে এলো রুমে আলো। এসে ভাবছে ভোরের ব্যবহারগুলো। ভোর তো ওকে এখন বিশ্বাসই করে না। তাহলে এত বড় মুখ করে রিওনার সাথে কথাগুলো বলা কি ঠিক হয়েছে? দীর্ঘশ্বাস ছেড়ে ভোর অফিস থেকে সন্ধ্যা 6টার মধ্যে চলে এলো। এসে রিওনা আর ওর ফুপিকে রেডি হতে বলল, কারণ 9টার ভিতর গাড়ি চলে আসবে। ভোর উপরে গিয়ে আলোকে দেখে, ভোর, আমার একটা জিন্স আর টি শার্ট বের করে রাখুন। আমি ওয়াশরুম থেকে আসছি বলেই ভোর ওয়াশরুমে চলে গেল, তারপর গোসল করে বের হল। ভোরকে দেখে আলো, বের হবেন কখন? ভোর, এই 9টায়। কেন? আলো, না, এমনি। নিজের প্রতি যত্ন নিন। ভোর, রিওনা আর ফুপি তো থাকবেই, ওরা আমার যত্ন নিবে। আলো ও হুম্মম এর মধ্যে ফুপি, ভোর 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 ভোর, হ্যাঁ ফুপি বলো। ফুপি, গতকাল তো সময় পাইনি আর মনেও ছিল না, কিন্তু আজ সকাল থেকে মাহিদের ফোন অফ। ওর কোনো খোঁজ পাচ্ছি না। ওর বাবা বলল ওখানে যায়নি। ভোর, মানে কি? কোথায় গেছে ও? গিয়েছে তো গিয়েছে, ফোনটা অফ করে রাখবে কেন? জানে না তোমাদের টেনশন হবে? দাঁড়াও, আমি ট্রাই করি। এরপর ভোর কয়েকবার কল দিল, কিন্তু সুইচ অফ। ভোর, আলো, মাহিদ গতকাল বাসায় ফিরেছিল? আলো, আমি জানি। আমি রুমে ছিলাম, গতকাল বেবেরই হইনি। ভোর, ও আচ্ছা। ফুপি, তুমি টেনশন নিও না, আমি আগামী 2 ঘন্টার মধ্যে মাহিদের খোঁজ বের করে তোমাকে জানাচ্ছি। ফুপি, আচ্ছা বাবা, একটু দেখ। টেনশনে মরে যাচ্ছি। ভোর, আহ ফুপি, আমি আছি তো। যাও, তুমি রেডি হও। অলরেডি সকাল 7টা বেজে 41 বেজে গিয়েছে। ফুপি, আচ্ছা বাবা। ফুপি চলে গেল। ভোর, আপনি সত্যি জানেন না মাহিদ কোথায়? আলো, আমি কিভাবে জানবো আজব? বলেই মুখ ঘুরিয়ে নিলে। ভোর আর কিছু না বলে রেডি হতে লাগল। কিছুক্ষণ পর, আলো, কবে আসবেন? ভোর, 15 দিন পর। রিওনাকে অনেক ঘুরব তারপর। আলো, ও, আপনি জামাকাপড় নিবেন না? ভোর, না, ওখানে সব অর্ডার করা হয়ে গিয়েছে। আলো, আপনার মেডিসিন নিবেন না? ভোর, না, ওটাও অর্ডার করে রেখেছি। আলো, একটা প্রশ্ন করি? ভোর, কুইক। আলো, রিওনাকে বিয়ে করবেন? ভোর, হুম। আর কিছু? আলো, আমার দোষ? ভোর, মাহিদের সাথে ঘনিষ্ঠতা। আমার চোখে কিছুই বাদ পড়েনি।
আলো এই ছিল আমার প্রতি বিশ্বাস। ভোর বিশ্বাস। আমার বেবির দিকে খেয়াল রাখবেন। বাই। বলেই ভোর বের হয়ে যাচ্ছিল। আলো দৌড়ে গিয়ে ভোরকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দিয়ে। আলো, আমাকে এভাবে ছেড়ে চলে যেও না প্লিজ, আমি মরে যাব। আমি তো তোমাকে অনেক ভালোবাসি। অনেক। ভোর ছাড়ুন, আমার দেরি হয়ে যাচ্ছে। আলো, আমার খুব কষ্ট হচ্ছে ভোর। তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমার কি হবে? একটা বার আমার কথা ভাবলে না? ভোর কিছুক্ষণ চুপ থেকে, আপনি আমার কথা ভাবেননি? ছাড়ুন। বলেই এক ঝটকায় আলোকে সরিয়ে দিয়ে হাঁটা দিল। তারপর আবার দাঁড়িয়ে। আলো, বেবির খেয়াল রাখবেন। তারপর বের হয়ে চলে গেল। বের হতেই দেখে রিওনা রুমের দিকে আসছে। ভোর, ওয়াও রিওনা, তোমাকে অনেক প্রিটি লাগছে। যাই হোক, সব গুছিয়ে নিছো? রিওনা, হ্যাঁ। ভোর, চলো নিচে, গাড়ি এসে গিয়েছে। লাগেজ রাখা হয়ে গিয়েছে। ভোর, হ্যাঁ চলো। তারপর ভোর, রিওনা আর ওর ফুপি গাড়িতে উঠল। রিওনা তো সেই খুশি। অবশেষে রিওনার স্বপ্ন পূরণ হলো। গাড়িটা বেরিয়ে গেল আর আলো বেকনিতে দাঁড়িয়ে ভোরের চলে যাওয়া দেখে কান্নায় ভেঙে পড়ল। আলো, যদি আমাকে এভাবে ছেড়ে দিবেন তাহলে কেন আমাকে এত ভালোবাসলেন? কেন রিহামের হাত থেকে আমাকে উদ্ধার করলেন? আমাকে ওর কাছে ছেড়ে দিতেন। বেবিকে নিয়ে কেন বাড়িতে এলেন আর কেনই বা এত ভালোবাসায় আমাকে পাগল করে আজ আমাকে পাগল ভেবে ছেড়ে চলে গেলেন? কেন? আমি আর সহ্য করতে পারছি না। আর পারছি না। আমি বাঁচতে চাই না। আপনিহীনা বেঁচে থাকতে চাই না। ভোর ভোর ভোরর, আমি মরে যাব তুমি ছাড়া। মরে যাব। মরে যাব। হ্যাঁ, আমি মরে যাব। আমি বেঁচে কি করব? কি করবে ও? আমি দেখতে পারবো না তুমি অন্য কারো সাথে আছো। পারবো না সইতে। আমি পারবো না। পারবো না। পাপা পারোর। নিজের সাথে নিজে এগুলো বলে আলো উঠে রুমে এসে কিছু খুঁজছে। আর পেয়েও গিয়েছে। খুঁজছিল ধারালো কিছু। একটা ছোট ছুরি পেল। ছুরিটা হাতে নিয়ে অন্য হাতে চালাবে ঠিক তখনই প্রভাতী কেঁদে উঠে আর আলোর হাত থেকে ছুরিটা পড়ে গেল। আলো বেবিকে কোলে নিয়ে বেবির মতো কান্না করতে লাগল। নিজেকে সামলে বেবিকে বুকে নিয়ে একটা কথাই বললে, আমি আমার মেয়ের জন্য বাঁচব। তারপর বেবিকে ঘুম পড়িয়ে দিতে দিতে নিজেও ঘুম পড়ে গেল। রাত 2টা ছুঁই ছুঁই হঠাৎ আলোকে কেউ ঝাপটে ধরল শক্ত করে। আলোর ঘুম ভেঙে গেল। আলো নিজেকে ছাড়ানোর চেষ্টা করল কিন্তু পারল না। আলো চিৎকার দিব ঠিক তখন আলোর মুখ চেপে ধরল। রাত 2টা ছুঁই ছুঁই হঠাৎ আলোকে কেউ ঝাপটে ধরল শক্ত করে। আলোর ঘুম ভেঙে গেল।
আলো নিজেকে ছাড়ানোর চেষ্টা করল কিন্তু পারল না। আলো চিৎকার দিবে ঠিক তখনই আলোর মুখ চেপে ধরল। একটু পর আলোর মুখটা হালকাভাবে খুলে দিল। আলো কিছু বলছে না, নিঃশ্বাস নিচ্ছে। অনেক সময় পর আলো পিছনে না তাকিয়ে। আলো আপনি জাননি? চোখ টলমল। ভোর না, তুমি আমাকে না দেখে বুঝলে কিভাবে? আমি আলোর গলা জড়িয়ে ধরে। আলো সব দেখে অনুভব করতে হবে? স্পর্শেও বোঝা যায়। আপনি আমাকে ছাড়লে খুশি হব। আমার কষ্ট হচ্ছে আপনার জড়িয়ে ধরায়। কণ্ঠে কঠিনত্ব। ভোর ওহ, আচ্ছা তুমি আমাকে বললে না কেন যাইনি? আর এত রাতে এখানে কেন? আলোকে ছেড়ে সোজা হয়ে। আলো সবকিছুতে আগ্রহ দেখাতে হয় না, এতদিনে বুঝেছি। বুঝেছি না, আমাকে বুঝিয়ে দেয়া হয়েছে আগ্রহমূলক জিনিসে গ্রাহ্য পাওয়া যায় না। ভোর অভিমান নাকি রাগ আমার প্রতি? আলো অভিমান বা রাগ যেটাই বলুন, ওসব আমাকে কি মানাবে? আর আপনার প্রতি তো প্রশ্নই আসে না। অভিমান রাগ তার প্রতি আসে যাকে আমরা ভালোবাসি। দীর্ঘশ্বাস। ভোর, তুমি কি আমাকে ভালোবাসো না? আলো এই প্রশ্নটা আরও 4 ঘন্টা আগে জিজ্ঞেস করলে উত্তরটা হতো হ্যাঁ, খুব ভালোবাসি। কিন্তু এখন উত্তরটা না। টুপ করে এক ফোঁটা পানি পড়ে গেল। ভোর, তোমার এমন বিহেভিয়ার হওয়াটা স্বাভাবিক। কিন্তু আমার প্রতি তোমার বিশ্বাস এভাবে হারিয়ে গেল? আলো না, নিজের প্রতি বিশ্বাস হারিয়ে গিয়েছে। ভোর, তোমার সবটা জানা উচিত কেব আমি এমন করেছি। আলো, আমি চরিত্রহীনা, আর চরিত্রহীনাদের কোনো কিছু এক্সপ্লেইন করা সাজে না। ভোর সাথে সাথে আলোকে নিজের দিকে ঘুরিয়ে আলোর মুখ চেপে ধরে। ভোর, লিমিট ক্রস করবে না বলছি, রাগী লুকে। আলো ভোরের হাত মুখ থেকে সরিয়ে। আলো, আমার কথা না, এটা আপনার কথা ছিল। এটা বিয়ের আগে জানলে আপনি আমার মতো মেয়েকে বিয়েই করতেন না। ছলো ছলো নয়নে বলেই আলো উঠে বেকনিতে গিয়ে বেলকনির গ্রিল ধরে কান্না করতে লাগল। কিছুক্ষণ পর ভোরও গেল। আলোর পাশে দাঁড়িয়ে। ভোর, শুনবে না কেন করলাম এমন? আলো না, প্রয়োজন বোধ করছি না। ভোর, এভাবে ভরসা উঠিয়ে নিলে? আলো, পরিবারের পর রিহামের প্রতি ভরসা করেছিলাম, কিন্তু আমি ভুল ছিলাম সেখানে। তারপর আপনার প্রতি চোখ বন্ধ করে ভরসা করেছিলাম, কিন্তু আমি আবারও ভুলে প্রমাণিত হলাম। বাহিরে তাকিয়ে। ভোর, কথাগুলো কি তোমার শোনা উচিত না? আলো, উচিত অনুচিত বিবেচনা করা থেকে বিরত থাকতে শিখেছি। শিখানো হয়েছে আমাকে। আর সেটা আপনিই শিখিয়েছেন। টুপ করে কয়েক ফোঁটা পানি। ভোর, এত অভিমান করা কি ঠিক হচ্ছে? আমার তো কষ্ট হচ্ছে। আলো, বললাম তো অভিমান তার প্রতি সাজে যাকে আমরা ভালোবাসি, আর আপনার কষ্টও হয়। কষ্ট কাকে বলে সে জিনিসের সাথে আপনার পরিচিত আছে? ভোর, এত কঠোর রূপ ধারণ করলে কেন? এতটা কঠোর হওয়া কি ঠিক? আলো, কঠোর রূপ? ওটাও আপনার কাছে শিখেছি। ভোর, শুধু আমার ভালোবাসাটাই শিখলে না। দীর্ঘশ্বাস। আলো, আপনি আমাকে ভালোবাসেন? বাহিরের দিকে তাকিয়ে কান্না করতে করতে। ভোর, নিজের থেকে বেশি। আলোর দিকে তাকিয়ে। আলো ভোরের হাত ধরে রুমের ভিতর নিয়ে গেল টানতে টানতে। তারপর আয়নার সামনে দাঁড় করালো ভোরকে।
আলোর সামনে তাকিয়ে আপনি নিজের বুকে হাত দিয়ে বলেন তো আপনি আমাকে ভালোবাসেন? ভোর নিজের বুকে হাত দিয়ে আয়নার দিকে তাকিয়ে। ভোর আমি তোমাকে ভাভা, আলোর দিকে তাকিয়ে, ভালোবাসি। অনেক ভালোবাসি। আলো আমি আয়নার দিকে তাকিয়ে বলতে বলেছি। ভোর আমি তো তোমাকে ভালোবাসি। আমাকে না। চোখ ছলো ছলো। আলো আপনি আয়নাতে তাকিয়ে বলুন। ভোর আমি তোমাকে ভাভা, আলোর দিকে তাকিয়ে, ভালোবাসি। আমি পারবো না আয়নায় তাকিয়ে বলতে। আলো কারণ আপনি আমাকে ভালোবাসেন না। মানুষ আর যাই হোক নিজের দিকে তাকিয়ে কখনো মিথ্যে বলতে পারে না। ভোর আমি তোমাকে ভালোবাসি আলো। খুব ভালোবাসি। আয়নায় তাকিয়ে এবার বিশ্বাস হলো? আলো কেউ কাউকে ভালোবাসলে কষ্ট কিভাবে দেয়? বাজে কথা কিভাবে বলে? কিভাবে? ভোর সিচুয়েশনটা এমন ছিল আলো। আলো ভালোবাসার মানুষকে সিচুয়েশন মেইনটেইন করতে গিয়ে কষ্ট দিতে হয়? বাজে কথা বলতে হয়? তার সশরীরে হাত তুলতে হয়? এটার নাম ভালোবাসা? আপনি এটাকে ভালোবাসা বলেন? কান্না করতে করতে। ভোর আমি জানি আমি অন্যায় করেছি তোমার সাথে। খুব অন্যায় করেছি। তুমি এর জন্য যে শাস্তি দিবে আমি মাথা পেতে নিব। কিন্তু তোমাকে আমার সব কথা শুনতে হবে। আলো যে শাস্তি দিব তাই মেনে নিবেন? ভোর হ্যাঁ বলো। আলো আমি ডিভোর্স চাই। কঠোর মুখ করে। আলোর কথা শুনে ভোর ধূপ করে ফ্লোরে বসে পড়ে। ভোরের অভাবে বসে পড়ায় আলোর বুকে গিয়ে লাগে। কিছু সময় পর ভোর মাথা উঁচু করে একটা শুকনো হাসি দিয়ে। ভোর আমি কতটা কষ্ট তোমাকে দিয়ে ফেলেছি। আমি বুঝিনি তুমি এত কষ্ট পাবে যার জন্য আমার কাছ থেকে মুক্তি চাচ্ছ। আচ্ছা মুক্তি চাচ্ছ মানে তো আমি যেন তোমার জীবনে না থাকি? ডিভোর্সেই তো মুক্তি না, তাই না? আমিই যদি চলে যাই তবেও তো তুমি মুক্ত। আসলেই তোমার জীবনে থাকার তো কোনো অধিকার নেই আমার, কারণ আমার কাছে তুমি মুক্তি চেয়েছ। মুক্তি। আচ্ছা আলো চলে যাওয়ার আগে জানা খুব দরকার তুমি আমাকে ক্ষমা করেছ তো? বলো। আলো কোথায় যাবেন? ভোরের সামনে হাঁটু গেড়ে বসে। ভোরের শেষ রাতের অন্ধকারে। অন্ধকারে চলে যাব। তুমি মুক্তি পাবে, হা 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 মুক্তি পাবে, আস্তে করে। আলো কিছু না বলে ভোরকে জড়িয়ে ধরে খুব শক্ত করে, কিন্তু ভোর ধরল না। আলো ভোরকে জড়িয়ে ধরে কান্না করেই যাচ্ছে। এমনভাবে ধরছে যেন ভোরকে নিজের বুকের ভিতর ঢুকিয়ে নিতে পারল, শান্তি পেত। কিছুক্ষণ পর আলো ফিল করল ভোর কথা বলছে না, আর নড়াচড়াও করছে না। আলো ভোরকে ছেড়ে ভোরের সামনে আসতেই ভোর ঢুলে পড়ে যাচ্ছিল। আলো ধরে। আলো ভোর ভোর ভোর, কথা বলুন। মাথা ধরে। ভোর নিশ্চুপ। আলো কি হয়েছে, আপনার কথা বলছেন না কেন? এই ভোর ভোর। ভোরও চিৎকার দিয়ে। ভোর নিচে ফ্লোরে ঢুলে পড়ে গেল। আলো চোখ খুলুন। ভোর চোখ খুলো না। দেখো আমাকে। ভোর দেখো আমাকে, দেখো না। আমার খুব কষ্ট হচ্ছে, প্লিজ চোখ খোলো। প্লিজ জজ, কান্না করতে করতে। ভোর। আলো চোখ খোলো, এই দেখো আমাকে, দেখো দেখো না। আচ্ছা আমি আর কখনো বলবো না, কখনো তোমাকে ছেড়ে যাবার কথা বলবো না। ডিভোর্সের নামও নিব না কোনো দিন।
প্রোপ্রমিস প্লিজ জজ, চোখ খুলো এবার। চোখ খুলো। কথা বলো। কথা বলো না। কথা বলো না। আমার খুব কষ্ট হচ্ছে। খুব, খুব। সত্যি আর কখনো ছেড়ে যাবার কথা বলবো না। বলবো না। বলবো না, বলবো না। বলো বউ। ও না না না, কান্না করতে করতে ভোরের বুকে মাথা রেখে। আলো, চোখ খোলো। এই দেখো আমাকে, দেখো দেখো না। আচ্ছা, আমি আর কখনো বলবো না, কখনো তোমাকে ছেড়ে যাবার কথা বলবো না। ডিভোর্সের নামও নিব না কোনো দিন। প্রোপ্রমিস প্লিজ জজ, চোখ খুলো এবার। চোখ খুলো। কথা বলো। কথা বলো না। কথা বলো না। আমার খুব কষ্ট হচ্ছে। খুব, খুব। সত্যি আর কখনো ছেড়ে যাবার কথা বলবো না। বলবো না। বলবো না, বলবো না। বলো বউ। ও না না না, কান্না করতে করতে ভোরের বুকে মাথা। বিসর্গ সত্যি। মৃদু স্বরে। আলো মাথা উঁচু করে ভোরের দিকে তাকালো। ভোর চোখ খুলে মিটিমিটি হাসছে আর ভ্রু নাচাচ্ছে। আলো, আপনি ঠিক আছেন? অবাক চোখে। ভোর, এখন ঠিক আছি, কিন্তু ছেড়ে যেতে চাইলে আবার অসুস্থ হয়ে পড়ব। আলো, আপনি এত সময় অভিনয় করছিলেন? রাগী লুকে। ভোর, হুমমম। দেখলাম বউটা আমায় কতটা ভালোবাসে। দাঁত কেলিয়ে। আলো রাগের বর্ষে ঠাসঠস করে চড় দেয় ভোরের গালে। তারপর ভোরের কলার চেপে ধরে। আলো, তুই নিজেকে কি ভাবিস? কি ভাবিস? বল, কি ভাবিস? তোর জন্য আমি এত কষ্ট পাবো কেন? এত কান্না করব কেন? আমাকে তুই মানুষ ভাবিস না? আমার কষ্ট বলতে কিছু হয় না? আমাকে এত কষ্ট না দিও, মেরে ফেলতে তো পারিস। পারিস না? বল, পারিস না? আমি কেন এত কষ্ট ভোগ করব? কেন? 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 কান্না করতে করতে বলেই কলার ছেড়ে দৌড়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। ঢুকেই ওয়াশরুমের দরজা লক করে দিল। ভোর উঠে ওয়াশরুমের দরজাতে নক করতে থাকল, কিন্তু আলোর কান্নার শব্দ ছাড়া আর কিছুই বের হচ্ছে না। ভোর, আলো দরজা খুলবে না? আলো, না। ভোর, প্লিজ খুলো। সরি, প্লিজ খুলো দরজাটা। আর এমন করব না কখনো। তোমাকে কষ্ট দিব না। প্লিজ খুলো। প্লিজ জজ। আলো, খুলব না বলেছি না? উচ্চ স্বরে। ভোর, ওকে জানু। তুমি ফ্রেশ হয়ে বের হও। আমার কল এসেছে। বলেই ভোর গিয়ে ফোনটা হাতে নিয়ে। ভোর, হ্যালো ডার্লিং। আলো কান্না থামিয়ে চুপ হয়ে রইল ভোরের কথা শোনার জন্য। ভোর, ওহ ডার্লিং, আই মিস ইউ সো মাচ আমা। আলো কাকে এভাবে ডার্লিং বলছে? চুমু খাচ্ছে? ভোর, আজ তোর একদিন কি আমার একদিন? নিজের সাথে নিজে। চোখের পানি মুছে রাগে গজগজ করতে করতে বের হল। বের হয়ে দেখে রুমে নেই। বেকনিতে গেল। গিয়ে দেখে ভোর হাতে হাত বেঁধে দাঁড়িয়ে আছে। আলোকে দেখে ভ্রু নাচিয়ে। ভোর কি জেলাস? মিটিমিটি হেসে। আলো, কি কিসের জেলাস? আমি তো টাওয়াল নিতে এসেছি। মুখ ভেঙচি কেটে। ভোর, টাওয়াল? বাহনা কম। এখানে টাওয়াল নেই, তুমিও জানো। উহুম্মম, তোমার চোখ মুখ বলছে তুমি জেলাসে পুড়ে শেষ হয়ে যাচ্ছ। ভ্রু কুচকিয়ে। আলো, কাকে নিয়ে জেলাস ফিল করব? আপনাকে নিয়ে। আজাইরা।
যত সব। ভোর, তুমি তো বলেছিলে তুমি বের হবে না, তাহলে এখন বের হলে কেন? কাকে ডার্লিং বললাম, এটা দেখার জন্যই এসেছো। জিজ্ঞেস করো পাবলিককে, তারাও তোমার চোখ মুখ দেখে বলে দিবে তুমি জেলাসিতে ভুগছ। আলো, পাবলিক আপনার মতো আজাইরা না। ফালতু কোথাকার। উনি কি হয়ে গিয়েছে, ওনাকে নিয়ে জেলাস ফিল করব? আপনি 10 জনকে গিয়ে ডার্লিং ডাকেন, আমার কি? বলেই চলে যাচ্ছিল। ভোর, হ্যালো ডার্লিং, শুনলে তো, তোমাকে বলেছিলাম আমার ওয়াইফ মাইন্ড করবে না। প্রমাণ পেলে তো? ফোন কথা বলার ভং ধরে। আলো পিছনে ঘুরে ভোরের কাছে এসে ভোরের ফোনটা কেড়ে নিয়ে এক আছাড় দিল। ভোর, এত জেলাসি? আলোর কোমর পেঁচিয়ে ধরে। আলো, না থাকবে ফোন, না থাকবে কোনো ডার্লিং ফার্লিং। কলার চেপে ধরে। ভোর, আমি কি পাগল? আমি এই এক পিছের জ্বালায় শেষ হয়ে যাচ্ছি। আবার অন্য কেউ? উফ নো। আলো ছাড়ুন। প্রায় ভোর হয়ে আসছে, আমি ঘুমাবো। ভোর, নো ছাড়াছাড়ি। আজ একসাথে সূর্য উদয় দেখব। আলো, আমার ঘুম পাচ্ছে, ছাড়ুন। ভোর, আই লাভ ইউ। আলো ভোরের চোখের দিকে তাকিয়ে রইল। ভোর, আই লাভ ইউ ভেরি মাচ। আলোর কপালে কপাল ঠেকিয়ে। আলো, আমার ঘুম পাচ্ছে। মৃদু স্বরে। ভোর উত্তর, আলো নেই। নতুন করে কষ্ট পেতে চাই না। ভোর, ওহ, তখন ওটা অভিনয় না হয়ে সত্যি হলেই ভালো হতো। আমি মরে যেতাম। আলো চুপপপ। ভোরের মুখ চেপে ধরে। ভোর, চুপ করতে বলছো কেন? তুমি মুক্তি পেতে। আলোর হাত সরিয়ে। আলো, তোরে চুপপপ করতে বলছি, নাকি আর একটা চর খাবি? রাগী কণ্ঠে। ভোর, হুম্মম। তুমি আমাকে তুই তুই বলো এখন। আবার চরও মেরেছ, এখন আবার মারতে চাচ্ছ। এগুলা ভালোবাসো না বলেই হয়। যাও, আর কিছু বলবো না। বলে আলোকে ছেড়ে দিল। আলোর সাথে ভোরের মাথা টেনে ভোরের ঠোঁটে ঠোঁট চেপে ধরে। ভোরও আলোকে আরও কাছে টেনে রেসপন্স করে। কিছুক্ষণ পর আলো ছেড়ে দিয়ে ভোরকে শক্ত করে জড়িয়ে ধরে। ভোরও জড়িয়ে ধরে। আলো হু হু করে কেঁদে উঠে বলতে থাকে। আলো, আই লাভ ইউ টু বললেই ভালোবাসি বুঝবেন, না বললে ফিল করবেন? ভোর, তুমি তো করো না ফিল আমি না বললে। তোমার থেকে শিখছি। আলো, এত কষ্ট দিলেন কেন? ভোর, আর কখনো যেন কষ্ট না পাও তাই এটুকু কষ্ট দিয়েছিলাম বুকে পাথর নিয়ে। আলো, বেবি, না কেঁদে উঠলে আজ আলোকে হারাতেন। ভোর, কেন করতে গিয়েছিলে সুইসাইড? কেন ছুরি ধরেছিলে? একটু তো ভরসা আমার উপর রাখা উচিত ছিল। আলো, আপনি কি করে জানেন? অবাক হয়ে ভোরকে ছেড়ে। ভোর, পুরো বাড়িতে সে সিসি ক্যামেরা আছে তা ভুলে গেলে কি করে? আমার মোবাইলে কানেক্ট করে নিয়েছি, যেদিন ফুপিরা এসেছিল ওই দিনই। আলো, আপনি সব দেখতেন? ভোর, হুম, সব। ওদের দুইটা চেহারাই দেখতাম। আলো, তবুও আমার সাথে এমন করলেন কেন? ভোর, ওই যে, আর যেন তোমার কাছে দুঃখরা ভিড় জমাতে না পারে তাই। বলেই আলোকে জড়িয়ে ধরল। আলোও কিছু বলল না। কিছুক্ষণ পর। ভোর বুক থেকে সরবে না।
তোমাকে সবটা বলছি। একটু সরার চেষ্টা করলে কিন্তু আমি কষ্ট হবে। আর চুপচাপ শুনবে, মাঝখান কোনো কথা বলবে না। ওকে? আলো হুমমম। ভোর আগে বলো বেবি এত ঘুমাচ্ছে কেন? এত কিছু হলো একবারও উঠল না যে? আলো রাত 1টার পর একবার উঠেছিল, তারপর ঘুম পড়িয়ে দিয়েছি। আপনার মেয়ে তো আপনার মতোই হবে, ঘুমালে আর হুঁশোস থাকে না। ভোর বাপকা বেটি। এবার শুনো। আলো হুমমম। ভোর রিওনা যে ইচ্ছা করে তোমার কাছ থেকে কফি মগটা নিয়ে হাতে ঢেলেছিল, ওটা আমি রুমে বসেই ফোনে দেখেছি। কেন যেন মনে হলো দেখি রিওনা আর ফুপি কত দূর যেতে পারে। তাই আমিও সিম্প্যাথি দিলাম ওদের। ওদের সব সাজানো মিথ্যেকে আমি হাসি মুখে মেনে নিলাম। কিন্তু যখন ওরা প্ল্যান করলো মাহিদকে নিয়ে আসবো, ওটা আর আমার ভালো লাগলো না। তবুও ভাবলাম, দেখতে লাগলাম ওরা কতদূর যেতে পারে। মাহিদ প্রথম দিনই রুমে নক না করে দরজা ওপেন করে তোমাকে দেখেছিল। মনে হচ্ছিল ওকে ওখানেই পুঁতে ফেলি, কিন্তু ধৈর্য ধরলাম সময়ের। তারপর সেই রাতে ও তোমাকে ইচ্ছা করে ওর সাথে চেপে ধরে, আর সাথে তোমার মুখও। আমি রুমে বসে ওটা দেখার সাথে দৌড়ে নিচে যাই, কিন্তু ও আমার আসার শব্দ পেয়ে খুব ভালো ছেলে সাজলো, যেন তুমি ওকে ধরে রেখেছ। তাই আমি তোমাকে ধমকের সুরে যেতে বললাম। আর ও তোমাকে টাচ করেছে, তাই তোমাকে শাওয়ারের নিচে নিয়ে শাওয়ার ছেড়ে দিলাম। তারপর একদিন তোমার হাত আর কোমর জড়িয়ে ধরল কিচেনে বসে। ওদিন ওকে মারতে চেয়েছিলাম, কিন্তু নিজেকে অনেক কন্ট্রোল করলাম। ওই দিনও তোমাকে গোসল করাতে চেয়েছিলাম, কিন্তু দেখলাম রাত বেশি হয়ে গিয়েছে, তাই আর করালাম না, কারণ এর আগে একদিন করিয়েছি। পরের দিন তুমি সকালেই গোসল করলে দেখলাম। তোমাকে আমি চর আর ওই বাজে কথা বলতে চাইনি, ওটা তখন রিওনা আসতেছিল, তাই করতে বাধ্য হয়েছি যেন ওরা আমার উপর পুরোপুরি বিশ্বাস করে। আমি ফুপার সাথে কথা বলেছিলাম। ফুপা বলেছে সে চট্টগ্রাম আছে। কোনো কৌশল করে ওদের যেন চট্টগ্রাম পাঠিয়ে দেয়। তাই চট্টগ্রাম নেওয়ার প্ল্যান করি। সব ঠিকঠাক চলছিল, কিন্তু মাহিদ সেদিন তোমাকে নোংরা করতে চেয়েছিল। গার্ডদের কল করে বললাম। ওরা ওকে নিয়ে আসে আমার কাছে। তারপর ওকে ইচ্ছামতো মারি। ওকে মেরে ফেলতে চেয়েছিলাম, একদম শেষ করে ফেলতে চেয়েছিলাম। ও আমার কলিজায় হাত দেয়। ওর কলিজাটাও দেখতে চেয়েছিলাম। বাট তখনই ওর বাবা ফোন করে বলে ওর প্রাণ ভিক্ষা দিতে। ওর বাবা কি করে জানলো আমি জানি না। ওর বাবা ফুপিকে কিছু কেন বলেনি তাও জানি না। ওর কয়টা পিক তুলে ওকে গার্ডদের কাছে ছেড়ে দিলাম। হয়তো এখন আইসিইউতে আছে। ফুপি আর রিওনাকে নিয়ে বাসা থেকে বের হয়ে মাঝপথে নেমে রিওনা আর ফুপিকে মাহিদের ছবি দেখালাম। ওরা বেশ ভয় পেল। তারপর ওদের সব বললাম। আর ওয়ার্নিংও দিলাম, যদি কখনো আমার আর তোমার মাঝে আসে তবে মাহিদের মতো অবস্থা হবে। কেন যেন রিওনাকে দেখে রাগ কন্ট্রোল করতে পারলাম না, তাই ওকে এক কোষে চর দিয়ে চলে আসি। তারপর রুমে এসে ওই সোফাটা যেটাতে মাহিদ তোমাকে নোংরা করার চেষ্টা চালিয়েছিল ওটাকে চেঞ্জ করতে বললাম, কারণ ওটা বাজে হয়ে গিয়েছে। এখন বলো তুমি কি বলতে চাও?
আমাকে যা শাস্তি দিবে সব মাথা পেতে নিব, শুধু আমাকে ছেড়ে যাওয়া বাদে। আলো আমার জন্য কতজনকে মারবেন? ভোর তা জানি না, কিন্তু যে কলিজা নষ্ট করতে আসবে সেই মরবে। আলো আজান দিচ্ছে ফজরের। নামাজ পড়ুন। আমি তো পড়তে পারবো না। ভোর হুম্মম। ভোর অজু করে নামাজ পড়ে আলোর পাশে এসে বসে। ভোর বললে না তো কি শাস্তি দিবে? আলো আমাকে অনেক ভালোবাসবেন আর টানা 10 দিন বাসায় থাকতে হবে। আমি আপনাকে জ্বালাবো, প্রতিটা সেকেন্ড অফিসে যাওয়া চলবে না। এটাই শাস্তি। রাজি? ভোর কিন্তু অফিসে যে অনেক কাজ। আলো আমি কিছু শুনতে চাই না। শাস্তি ইজ শাস্তি। রাগী কণ্ঠে। ভোর ওকে ওকে রাখতে হবে না। রাজি। আলো গুড বয়। ওকে গুড নাইট। বলেই আলো শুয়ে পড়ল। ভোরও আলোকে পেঁচিয়ে ধরে শুয়ে পড়ল। আলোর ঘুম ভাঙল, চোখ মেলে দেখে ভোর ঘুমাচ্ছে। আলো ভোরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা মুচকি হাসি দিয়ে ভোরের কপালে একটা চুমু খেয়ে বেড থেকে নেমে যাবে, ঠিক তখনই মনে পড়ল আলোরও ভোরকে জ্বালাবে। তাই আলো এই উঠুন উঠুন। এত ঘুম কিসের উঠুন? ভোরকে ধাক্কা দিতে দিতে। ভোর উফাফ, কি হয়েছে? বিরক্ত করছো কেন? ঘুমাচ্ছি দেখছো না? হালকা চোখ খুলে। আলো এত ঘুম আসে কোথা থেকে শুনি? উঠুন উঠুন বলছি। ভোর উফফ কেন? চোখ পুরোপুরি খুলে। আলো আমার জন্য 1 কাপ কফি নিয়ে আসুন যান। ভোর সার্ভেন্টকে বলো। আলো পারবো না। আপনি যান। ভোর তাহলে তুমি যাও। তোমার পা নেই? তুমি যেতে পারছো না? আলো না নেই। যাবেন কি না? রাগী কণ্ঠে। ভোর উফফ, রাগ দেখানোর কি আছে? যাচ্ছি। বিরক্তির ছাপ মুখে। ভোর চোখ ঢলতে ঢলতে চলে গেল কফি নিয়ে আসতে। আলো একটা ডেবিল মার্কা হাসি দিয়ে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বের হয়ে দেখে ভোর আবার শুয়ে পড়েছে। আলো, আপনি আবার শুয়ে পড়েছেন? উফফ, উঠুন। আমার কফি কই? ভোর, ওই তো ওখানে দেখছো। ও নাটা না বলে আলোর দিকে তাকিয়ে রইল। আলো টাওয়াল দিয়ে কপালের পানিগুলো মুছবে, ঠিক তখনই ভোর হাতটা ধরে বসে আলোর। আলো কি হলো, হাত ধরেছেন কেন? ভোর কপালের এই বিন্দু বিন্দু পানিগুলো আমাকে টানছে। আর তোমার এই কপালের সামনে থেকে হালকা ভিজে যাওয়া যে চুলগুলো গাল অবধি এসেছে এগুলোও টানছে আমাকে। অপূর্ব লাগছে। আস্তে করে। আলো, ঈশ্বর, সেভাবে কেউ বলে? ছেলেটা আমাকে মেরাই ফেলেবে। মনে মনে। ভোর, লজ্জা পাচ্ছ? আলো হুম্মম, নিচের দিকে তাকিয়ে। ভোর, ভেঙ্গে দিব? আলোর মুখ উপরে তুলে চোখে চোখ রেখে। আলো, ধ্যাত কফি কই?
ভোরকে ধাক্কা দিয়ে। ভোর ওই যে খাও। আলো কফির মগে চুমুক দিতেই ভোর এসে মগটা নিয়েও একটা চুমুক দেয়। আলো মাত্র একবার চুমুক দিল, এর মধ্যে চুমুক দেয়া লাগে আপনার? ভোর হুঁশস নাও। একটা রিকোয়েস্ট করব, রাখবে প্লিজ? আলো আগে শুনি তারপর ভেবে দেখব। ভোর ভাবাভাবি না। আজ তুমি শাড়ি পরবে? আলো আচ্ছা। ভোর লক্ষ্মী বউ। আলো কিন্তু আমারও যে একটা শর্ত আছে। ভোর কি? ভ্রুকুচকিয়ে। আলো আজ দুপুরের রান্না আপনি করবেন। আর আমি খাবো। চোখ টিপি দিয়ে। ভোর রান্না? অসহায়ের ভাব করে। আলো জি রান্না। ভোর ওকে। তবে তুমি পুরো রান্নার সময় আমার পাশে থাকবে শাড়ি পরে। আলো পাগল নাকি? বেবির কি হবে? ভোর বেবির দায়িত্ব আজ সার্ভেন্টের। এখন তো বেবি সার্ভেন্টের কাছে। আলো হুম। ওকে। আচ্ছা যান, ফ্রেশ হয়ে আসুন, নাস্তা করবেন। ভোর ওকে ডিয়ার বউ। প্রায় দুপুর 12টা। আলো শাড়ি পরছে কিন্তু হচ্ছে না, তাই উপায় না পেয়ে। আলো ভোর। ভোর। ভোরও উচ্চ স্বরে। ভোর হ্যাঁ বলো, কি হয়েছে? আর এভাবে শাড়ি পেঁচিয়ে আছো কেন? রুমে এসে। আলো শাড়ি পরতে পারছি না। মন খারাপ করে। ভোর হাহাহা আচ্ছা আমি হেল্প করব। হাসতে হাসতে। আলো হাসবেন না। পরব না শাড়ি। রাগী লুকে। ভোর আচ্ছা সরি। আমি হেল্প করছি চলো। ভোর আলোর শাড়িতে হাত দিবে তখন। আলো দাঁড়ান দাঁড়ান, ওই টাওয়ালটা দিন, টাওয়াল দেখিয়ে। ভোর কি করবে টাওয়াল? টাওয়াল আলোর হাতে দিয়ে। আলো বলা যায় না, আপনি যে লুচু। কি দিয়ে কি করেন? টাওয়াল প্যাঁচাতে প্যাঁচাতে। ভোর টাওয়াল সরাও। আলো না। পরান শাড়ি। ভোর আমি টাওয়াল সরাতে বলেছি। রাগী মুডে। আলো না। পারবো না। ভোর তোমার সরাতে হবেও না। বলেই একটানে টাওয়াল ছুঁড়ে ফেলে দিল ও। আলো আপনি ফেললেন কেন? ভোর তোমার শাড়ি পরতে হবে না। যাও চেঞ্জ করে নাও। আমাকে না, তুমি নিজের বর হিসেবে মন থেকে মেনে নিয়েছ? না আমাকে ভালোবাসো? হুহো যাও চেঞ্জ করে নাও। আমি বাহিরে চলে যাচ্ছি রুমের। বলেই চলে যেতে যাচ্ছিল ভোর। আলো ভোর হাত ধরে টেনে আলোর কাছে নিয়ে এসে ভোরের এক হাত ধরে আলোর বুকের উপর নিয়ে যায়। ভোর আলোর দিকে অবাক চোখে তাকিয়ে থাকে।
আলো ভোরের হাত দিয়ে আলোর বুকের শাড়ির অংশ ফেলে দিয়ে। আলো পরিয়ে দিন শাড়ি মৃদু স্বরে। ভোর কিছু না বলে শাড়ির অংশটা উঠিয়ে আলোর বুকে দিল। আলো সাথে সাথে ফেলে দিল। ভোর কিছু না বলে আবার উঠিয়ে দিতে গেলে আলো ভোরের হাত ধরে রাগিলুকে চেয়ে থাকে। ভোর আর কিছু না বলে আলোর শাড়িটা পুরোপুরিভাবে খুলে ফেলে। তারপর শাড়ির এক কোনো আলোর উন্মুক্ত পেটে গুছতে গেল। আলো ভোরের হাতের স্পর্শ পেয়ে একটু দূরে সরে যায়, চোখ বন্ধ করে। ভোর এক জায়গাতেই দাঁড়িয়ে থাকে। আলো নিজে থেকেই আবার ভোরের কাছে আসে। ভোর মাথাটা আলোর কানের কাছে নিয়ে, ভোর আই ওয়ান্ট টু সি ইয়োর নেভ প্লিজ, মৃদু স্বরে। আলো ভোরের কথা শুনে পাথর হয়ে গেল। ভোর সামনে দাঁড়িয়েই রইল। আলোর রেসপন্স না পেয়ে ভোর চলে যাচ্ছিল। আলো আবার টেনে ধরে আস্তে করে আলোর পেডিকোটটা একটু নিচু করে। ভোর আলোর নাভির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হাঁটু গেড়ে বসে আলোর নাভিতে একটা চুমু খায়। হঠাৎ করে আলো পুরো সকড। আলো ভোরের মাথাটা ধরে সরিয়ে দিয়ে পিছনে সরে গেল। ভোর কাছে আসো। আলো আপনার স্পর্শ সহ্য হচ্ছে না। শাড়িটা পরিয়ে দিন। ভোর সহ্য তো করতেই হবে। কাছে আসো। আলোকে হ্যাচকা টান দিয়ে। আলো ছাড়ুন। মৃদু স্বরে। ভোর কাছে টেনেছ তোমার ইচ্ছায়। ছাড়বো আমার ইচ্ছায়। আলো আমার ভুল হয়েছে, আপনাকে শাড়ি পরাতে ববব কি করছেন? ভোর আদর, আলোর কানে মৃদু কামড় দিয়ে। আলো এতে বেহায়া হয়েছেন কেন? ভোর তোমার বরকে দেখে সব মেয়েরা বেহায়া হতে চায় আর তুমি পাত্তা দাও না। তাই আমি তোমার প্রতি বেহায়া হওয়ার ডিসিশন নিয়েছি। আলোর ঘাড়ে মুখ গুজে। আলো শাড়িটা পরিয়ে দিন প্লিজ জজ। ভোর কেন আমার আদর ভালো লাগছে না? আলো আর আদর দিল, আমি এখন কন্ট্রোল হারিয়ে ফেলব। মৃদু স্বরে। ভোর একটা মুচকি হাসি দিয়ে আলোর ঘাড় ছেড়ে আলোকে কোলে তুলে বেডে নিয়ে গিয়ে আলোর উপরে ঝুঁকে। ভোর আমি কন্ট্রোল হারিয়ে ফেলেছি তোমার নাভি দেখার পর, সরি বলে আলোর ঠোঁটজোড়া দখল করে নিল। আস্তে শাড়িটা টেনে পাশে ফেলে দিল ভোর। আলো নিজের কন্ট্রোল হারিয়ে ফেলল। আলোর ঠোঁট ছেড়ে গলায় কপালে গালে পাগলের মতো ভোর চুমু দিয়ে যাচ্ছে। আর আলোর একটু একটু করে লজ্জা ভাঙতে শুরু করল। আলো ভোরের চুলগুলো মুঠো করে ধরছে বারবার। ভোর আলোর উন্মুক্ত পেটে চুমু খেতে লাগল আর আলো বড় বড় নিঃশ্বাস নিতে শুরু করল। আলো গলা কাটা মুরগির মতো শুধু ছটফট করতে লাগল ভোরের এমন ভালোবাসায়। একটা সময় ভোরের হাত গিয়ে ঠেকল আলোর পেডিকোটের উপর। পেডিকোটের ফিতাতে হাত দিল আলো ভোরের হাতটা চেপে ধরে। আলো আমি প্রিপেয়ার না। প্লিজ আস্তে করে। ভোর হুম বলে মাথাটা উঁচু করে আলোর কপালে একটা চুমু খেয়ে আলোকে দাঁড় করিয়ে আলোকে শাড়িটা পরিয়ে দিয়ে নিচে চলে গেল ভোর। আর আলোর চোখে পানি চলে এলো ভোরকে কষ্ট দেওয়ার জন্য। কিন্তু আলো কি করবে? হঠাৎই আলোর ওই কথাটা মনে পড়ল, আগে জানলে তোর মতো মেয়েকে বিয়ে করতাম না। আলো জানে এটা ভোর ইচ্ছা করে বলেনি, মনের কথাও না ভোরের। আলোকে ভোর অনেক ভালোবাসে, কিন্তু তবুও কথাটা আলোর বুকে ভিতর হয়তো গেঁথে গিয়েছে, তাই কথাটা মনে পড়ল। ওই যে আমরা যাদের অতিরিক্ত ভালোবাসি তাদের মিথ্যে মিথ্যে ছোট কথাটাও বুকে তীরের মতো গেঁথে যায়, কারণ ভালোবাসা।
ভালোবাসার মানুষের কাছে থেকে একটু কটু কথা যেন এই হৃদয়ের সহ্য হয় না। আলো ভাবছে আর কান্না করছে ভোরকে তার অধিকার থেকে বঞ্চিত করার জন্য। কিন্তু আলো যে ইচ্ছা করেনি এটাও ভোরের বুঝতে হবে। তা না হলে যে ভালোবাসায় যে মরীচিকা পড়তে শুরু করবে। ভোর কি হলো, এখানে বসে আছো যে? কিচেনে যাবে না? ভোরকে দেখে আলো দৌড়ে এসে ভোরকে জড়িয়ে ধরে কান্না করতে করতে। আলো, আমাকে ক্ষমা করে দিন। আমি আপনাকে হার্ট করতে চাইনি। আমি ইচ্ছা করে কিছুই করিনি, বিলিভ মি। আই এম সরি, সো সরি। ভোর পাগলি, ইটস ওকে, সময় নাও আর নো কান্নাকাটি। আমি জানি তুমি ইচ্ছা করে কিছু করো। চলো কিচেনে। আলোর চোখ মুছতে মুছতে। আলো, সো সরি। ভোর, চলো তো। আর এসব ভাববে না। চলো চলো। আলো চোখের পানি মুছে একটা মৃদু হাসি দিয়ে ভোরের সাথে কিচেনে হাঁটা দিল। রাত 8টা প্রায়। ভোর, আলো। আলো বেবির সাথে খেলা করতে করতে। ভোর, এটা কি ঠিক হচ্ছে? আলো, কোনোটা? ভোর, তুমি জানো না কোনোটা? আলো, না। কোনোটা? ভোর, তুমি সেই সন্ধ্যা থেকে বেবিকে আমার কোলে দিয়ে বেবির সাথে খেলা করছো। এটা কি ঠিক? আমার ল্যাপটপটা সেই যে ওখানে ছুঁড়ে ফেললে ওটা ওখানেই পড়ে আছে। প্লিজ বেবিকে নাও, আমি একটু অফিসের কিছু কাজ করি। প্লিজ। করুণ কণ্ঠে। আলো, আজ কি বার? ভোর, সোমবার। কেন? আলো চৌধুরী সোমবার অফিস বিষয়ক কোনো কথা শুনে না। একগাল হাসি দিয়ে। ভোর, গতকালও একই কথা বলেছ। মন খারাপ করে। আলো, আমি বাসায় থাকতে বলেছি বলে এই না যে আপনি সারাদিন অফিসের কাজ বাসায় করবেন। একটা নির্দিষ্ট সময়ে করতে পারেন না? যেমন যখন আমি কাজে ব্যস্ত থাকি তখন। ভোর, এই জিনিসের সাথে কথা বলে লাভ নেই। তার থেকে রাতে করব অফিসের কাজ। মনে মনে। আলো, কি বিড়বিড় করছেন? বাঁকা চোখে। ভোর, কই? না তো। বেবি, তুমি ঘুমাচ্ছ না কেন এখনো? সেই বিকেলে উঠেছ। আলো, আমার মেয়ে কি সারাদিন ঘুমাবে? একটুও খেলবে না? যত্ত সব। মুখ বাঁকিয়ে। ভোর, ও হ্যালো। শি ইজ মাই প্রিন্সেস, ওকে? আলো, মুহাহাহা, খুব হাসি পেল। মুখেই সব। মেয়েটাকে একটু কোলে নেন। রাগী মুডে। ভোর, যাও তুমি। দেখো আমার বেবিকে কিভাবে আমি রাখি। হুহহ। আলো, বেবিকে খাওয়াবো। আপনি বের হন আগে। ভোর, আমার সামনে খাওয়ালো কি হবে? চোখ টিপি দিয়ে। আলো, হিহিহি, বেয়াদব। জান বলছি। নিচে গিয়ে আপনি নিজ হাতে আমার জন্য কিছু ফল কেটে আনুন। খাবো। ভোর, সো ফানি, তুমি তো ফল খাও না। আলো, খাবো। আপনি গিয়ে নিয়ে আসুন। ভোর, ওকে। ভোর চলে গেল আর আলো বেবিকে খাওয়াচ্ছে। প্রায় 15 মিনিট পর। ভোর, আলো আলো। আলো, হাসতে। ষাঁড়ের মতো চিল্লানি দিয়ে ডাকা লাগে। দেখছেন না বেবিকে ঘুম পড়াচ্ছি। ভোর, ওহ সরি। আমি মোটেও ষাঁড় না। একটা কিউট বর তোমার। এই যে ফল কেটে নিয়ে এসেছি। আলোর পাশে মুখোমুখি বসে। আলো, কিউট না ছাই? আমি বলে আপনার মতো ভাঙ্গা চেহারার সাথে আছি। অন্য কেউ হলো চলে যেত। যাই হোক, এখন ভদ্র ছেলের মতো সব শেষ করুন। মুচকি হাসি দিয়ে। ভোর, মানে কি? এগুলো আমি খাবো? আলো, জি। আপনি খাবেন। তাড়াতাড়ি। কারণ আপনার ভাঙ্গা চেহারা ঠিক করতে আপনার ফল খাওয়া উচিত।
ভোর আমার চেহারা ভাঙ্গা? লাইক সিরিয়াসলি? হুস্যস তোমার চেহারা ভাঙ্গা। আলো জানি আপনার নতুন করে মনে করিয়ে দিতে হবে না আমি কালো। বাজে দেখতে। খারাপ চেহারার অধিকারী। আমার মনে আছে। সরি, মুচকি হাসি দিয়ে। ভোর এসব বাজে কথা কেন বললে? আলো বাজে কথা না। যেটা সত্যি সেটাই বলেছি। ভোর শাট আপ, নেক্সট টাইম এসব যেন না শুনি। আলো বেবি ঘুমিয়ে গিয়েছে। আপনি ফলগুলো শেষ করুন। বলে আলো নিচে নেমে বেকনিতে চলে গেল। ভোর বুঝতে পেরেছে আলোর মন খারাপ হয়েছে, তাই ফলের প্লেটটা রেখে ভোরও বেকনিতে চলে গেল। ভোর, হে আল্লাহ, এই জিনিসের কখন যে মন খারাপ হয় আর কখন যে মন ভালো থাকে বোঝা বড় দায়। নারীর মন আসলেই বোঝা যায় না। আলো আমার মন খারাপ না। আর যে নারীর মন বোঝে না এটা তার ব্যর্থতা। বাহিরে তাকিয়ে। ভোর, এদিকে তাকাও তো। আলো, আপনি ফলগুলো শেষ করুন গিয়ে। আমি একটু একা থাকতে চাই। ভোর, আচ্ছা যাচ্ছি। এখন এমনিতেই আমার ওকে কল দিতে হবে। যাই, ফল খাই আর কথা বলি। হুহহ। আলো, কাকে কল দিবেন? ছলো ছলো নয়নে। ভোর সিক্রেট বলেই চলে যাচ্ছিল। আলো পিছন থেকে গপ করে কলারটা ধরে। আলো, কাকে কল দিবেন? সাপের মতো ফুসফুস করতে করতে। ভোর আর একটু খেপাই, মনে মনে দিব। আছে একজন। গতকাল ফেসবুকে পরিচয়। আহ, কি সুন্দর দেখতে। উফ অফ। আলো ভোরকে দেয়ালের সাথে ধাক্কা দিয়ে ভোরের কলার চেপে ধরে। আলো, ফোন কই আপনার? ভোর পকেটে। আলো ভোরের ট্রাউজারের পকেটে হাত দিল কিন্তু পেল না। অন্য পকেটে দিল তখন। ভোর, কি করছো? এভাবে একটা ছেলের পকেটে হাত দিতে হয়? কি না কি ধরে ফেলো, ঠিক আছে? আলো ফোন দিন বের করে, রাগে গজগজ করতে করতে। ভোর, দিচ্ছি। পকেট থেকে ফোনটা বের করে দিল আলোর হাতে। আলো ফোনটা নিয়ে। আলো, লক করা ফোন। পাসওয়ার্ড কি? ভোর, দাও আমি ওপেন করে দিচ্ছি। আলো, আমি পারব। তুই বল, রাগী কণ্ঠে। ভোর, যা তুইতে চলে গেছে, রাগ উঠে গেছে অনেকতার মানে। মনে মনে। আলো, কি হলো? ভোর, হার্ট কুইন। আলোকে হার্ট কুইন? ভোর, লক খুললে দেখতে পাবে। আলো লকটা খোলার সাথে সাথে ওয়ালপেপারে আলো বেবিকে কোলে নিয়ে আছে এমন একটা ছবি চলে এলো। আলো কিছু না বলে ফেসবুকে গেল। আগেই লগইন ছিল। তারপর সব চেক করে দেখল কোনো মেয়েই নেই লিস্টে, শুধু জেরিন আছে। আর বেবির ছবিতে ফেসবুক ভরা। ভোরের নিজের সব ছবি অনলি মি করে রাখা। আলো পাশে তাকিয়ে দেখে ভোর নেই। রুমে গিয়ে দেখে সেখানেও নেই। আলো একজন সার্ভেন্টকে রুমে ডেকে বেবির পাশে রেখে ফলের প্লেটটা নিয়ে ছাদে গেল। গিয়ে দেখে ভোর দোলনাতে বসে আকাশের দিকে তাকিয়ে আছে। আলো গিয়ে ভোরের কোলে বসে পড়ল। ভোর, এভাবে কোলে বসলে কেন? আলো, আমার বরের কোলে বসেছি। আপনার কি? ভোর, ভালো। আলো বুঝতে পারল ভোর অভিমান করেছে। তাই। আলো, একটু কোলে নিয়ে হাঁটুন। আপনার কোলে ঘুরতে মন চাচ্ছে। ভোর, এখন না পড়ে। আলো, এখন মানে এখন।
ভোর কিছু না বলে আলোকে কোলে নিয়ে হাঁটছে ধীরে ধীরে। আলো ভোরের গলাটা জড়িয়ে ধরে, ভোরের ঘাড়ে মুখ গুজে। আলো, আই লাভ ইউ। ভোর, হুমম। আলো, হুমম কি? রাগী কণ্ঠে। ভোর, আই লাভ ইউ টু। আলো বিষণ্ণ কণ্ঠে বলেছেন। মন থেকে বলেননি। আমি নামব। নামান। ভোর, আহ নড়ো না। পড়ে যাবে। আলো, নামিয়ে দিন। যেখানে ভালোবাসা নেই সেখানে থাকা ঠিক না। ভোর, বেশি বুঝো। দাঁড়াও। বলেই আলোকে ভোর ছাদের একপাশে দাঁড় করিয়ে। ভোর, দিব ধাক্কা দিয়ে ফেলে? আলো, দিন, হাসতে হাসতে। ভোর, হাসছ কেন? ভয় পাচ্ছ না? আলো, ভয় পাওয়ার জন্য আপনি আছেন। আমি পাবো কেন? ভোর আলোর কোমরে হাত দিয়ে আলোকে কাছে টেনে। ভোর, সব জানো, সব বুঝো, তবুও এমন করো কেন? আলো, জানি না। মুচকি হেসে। ভোর, আমি জানি। আলো, কি? ভোর, এই মেয়েটা আমাকে খুব ভালোবাসে। আলো, দুনিয়াতে লোকের অভাব পড়েছে? ঈশ্বর, সোনাকে ভালোবাসবো? ভোর, জানতাম তুমি আমাকে ভালোবাসো না, তাই তো আমিও তোমাকে ভালোবাসি। আলো, না। না বলবেন তো? বলুন বলুন। ভোর, ভালোবাসি, খুব ভালোবাসি পাগলি। আলোর কপালে কপালে ঠেকিয়ে। আলো, হয়েছে, চলুন এখন ফলগুলো খাবেন। ভোর, ওকে। তারপর ভোরকে ফলগুলো খাইয়ে দিয়ে ভোরের কোলে মাথা রেখে দোলনায় শুয়ে আছে আলো, আর ভোর আলোর মাথায় হাত বুলাচ্ছে। আলো, একটা প্রশ্ন করি? চোখ বন্ধ করে। ভোর, হুম, বলো। আলো, আপনি এত লুচু কেন? মুচকি হেসে। ভোর, মানে? কি করেছি আমি? আলো, আপনার এক হাত আমার কামিজের নিচে থেকে পেটের উপর কেন? চোখ খুলে। ভোর, ও সরি। কখন দিয়েছি খেয়াল নেই। হাত সরিয়ে। আলো, উঠে আবার কোলে বসে ভোরের। আলো, লুচু ছেলে। ভোর, সরি তো বললাম। আলো, সরিতে কাজ হবে না। ভোর, তাহলে? আলো, আপনাকে ডান্স করতে হবে। ভোর, ডান্স? অসম্ভব। আলো, ডান্স করবেন না? রাগী লুকে। ভোর, করব তো। মন খারাপ করে। আলো, হুম করুন। ভোর, আমি কখনো ডান্স করিনি। তুমি আমাকে একটু স্টেপগুলো দেখিয়ে দিবে? আলো, ওকে। বলে আলো ওড়নাটা দোলনাতে রেখে। আলো, আমার পাশে দাঁড়ান। আমি যেভাবে করব ওইভাবে করবেন। ভোর, ওকে। তারপর আলো কয়েকটা স্টেপ দেখিয়ে দিয়ে দোলনাতে বসতে যাচ্ছিল, তখন ভোর আলোকে হ্যাচকা টান দিয়ে নিজের সাথে মিশিয়ে
ভোর আমি কাপল ডান্স করব। এসব পারবো না। আলো আমি কাপল ডান্স পারি না। ছাড়ুন। ভোর আমি শিখিয়ে দিচ্ছি। আলো তার মানে এর আগে কারো সাথে কাপল ডান্স করেছেন। তাই অভিজ্ঞ? ভোর প্যাচ ছাড়া কিছু বুঝো না? আমি ভিডিও দেখে শিখেছি। হুহহ। আলো না। আমি নাচব না। আমার শরীর খারাপ লাগছে। রুমে চলুন। মুখ শুকনো করে। ভোর এই কি হয়েছে আলো? খারাপ লাগছে খুব। চলো রুমে চলো। আলোকে নিয়ে রুমে এলো। সার্ভেন্ট ওদের দেখে রুম থেকে বেরিয়ে গেল। আলো আলমারি থেকে আমার একটা শাড়ি নিয়ে আসুন তো। ভোর কেন? শাড়ি দিয়ে করবে? আলো উফফ আনুন না। একটা ব্ল্যাক কালারের নেটের শাড়ি আছে এইটা আনুন। ভোর গিয়ে শাড়িটা এনে রাখল। আলো উঠে ভোরের একটা ব্ল্যাক টি শার্ট নিয়ে এসে। আলো এটা পরুন। ভোর কেন? আলো পরতে বলেছি, চোখ গরম দিয়ে। ভোর টি শার্ট নিল। তারপর আলো শাড়িটা এগিয়ে দিয়ে। আলো শাড়িটা পরুন চোখ টিপি দিয়ে। ভোর শাড়ি পরব মানে? আলো আপনাকে শাড়ি পরা অবস্থায় দেখতে মন চাচ্ছে। প্লিজ পরুন। ভোর এসব কি বলছো? পাগল হইছ? আলো পরবি কি না? রাগী কণ্ঠে। ভোর পড়ছি। রেগে যাওয়ার কি আছে? তারপর ভোর শাড়িটা পরতে গেল। আলো গিয়ে ভোরের টি শার্ট ভাঁজ করে ব্লাউজের মতো ছোট করে দিল। ভোর শাড়িটা পরল। আলো তাকিয়ে মিটিমিটি হাসছে। ভোর খুশি। এবার খুলব? আলো না। সারা রাত আপনি এই শাড়ি পরে থাকবেন। ভোর সারা রাত? আলো জি সারা রাত। এখন আপনাকে আমি সাজিয়ে দিব। ভোর সাজিয়ে দিবে মানে? এগুলো পুরুষ নির্যাতন কিন্তু। আলো সাজাবো না? রাগী লুকে। ভোর সাজাও। তোমার ইচ্ছা মতো সাজাও। বিরক্তির ছাপ মুখে। তারপর আলো ভোরকে সাজিয়ে দিল। লিপস্টিক কাজল আইলিনার মেকআপ করে দিল। ভোর হয়েছে? করুণ কণ্ঠে। আলো না। সেক্সি ভাবটা পাচ্ছি না। ভোর কি বলো এসব? আলো উফফ নড়াচড়া করছেন কেন? চুপ করে দাঁড়ান তো। এরপর আলো ভোরের দিকে তাকিয়ে কিছুক্ষণ। আলো পেয়েছি। আপনার পেট ভালো করে দেখা যাচ্ছে না। শাড়িটা পেটের উপর থেকে কিছুটা সরালেই সেক্সি লাগবে আপনাকে। সরান। ভোর করুণ দৃষ্টিতে তাকিয়ে শাড়িটা সরালো। তারপর আলো ফোন নিয়ে ভোরের কয়েকটা ছবি তুলে। আলো উম্মাহ আমার সেক্সি বর। ফোনে চুমু খেয়ে, আপনি এবার ফ্রেশ হতে পারেন। ভোরের প্রতিশোধ আমি নিব। আলো হুস্যস। ফ্রেশ হয়ে নিচে ডিনার করতে আসুন।
বলে আলো হাসতে হাসতে নিচে এলো। ভোর রাগে গজগজ করতে করতে ওয়াশরুমে গেল। ফ্রেশ হয়ে নিচে এলো। টেবিলে বসে খাচ্ছে। খাওয়া শেষে উঠবে। সার্ভেন্ট স্যার এক কথা বলবো? ভোর কি? সার্ভেন্ট আপনাকে শাড়িতে অনেক সুন্দর দেখাচ্ছিল। ভোর শাট আপ, আলোর দিকে তাকিয়ে। ভোর উপরে উঠে গেল আর আলো সার্ভেন্টদের সাথে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। কিছুক্ষণ পর আলো রুমে গিয়ে, আলো ভাবছি আপনার এই ছবিগুলো বের করে দেয়ালে টানাবো। কেমন হবে? খিলখিল করে হেসে। ভোর আজ তোমারে যে কি করব বলেই আলোকে ধরতে গেল, কিন্তু আলো সারা বাড়ি দৌড়াচ্ছে আর ভোর আলোর পিছনে ছুটছে। গতকাল বেবির 41 দিন পূর্ণ হল। আজ ফজরের একটু আগে উঠে আলো এই উঠুন ভোর। ভোর উম্মম। আলো উফ কি হলো, উঠুন না। ভোর উফ কেন? আলো আমি ওয়াশরুমে যাব, দিয়ে আসুন। ভোর তুমি যাও না, একটু ঘুমাতে দাও প্লিজ। আলো আমি যাব ঠিক তো? রাগী কণ্ঠে। ভোর উহহ যাচ্ছি নিয়ে। ঘুমকণ্ঠে বিরক্তিভাব। আলো হুমম গুড। আলোকে ওয়াশরুমের সামনে কোল থেকে নামিয়ে চলে আসছিল। তখন আলো আমি যেন বের হয়ে দেখি আপনি এখানেই দাঁড়িয়ে আছেন। আর যদি না দেখি তো আমার থেকে খারাপ কেউ হবে না, বলে ওয়াশরুমের দরজাটা লাগিয়ে দিল ধুম করে। আর ভোর একরাশ কষ্ট নিয়ে দাঁড়িয়ে রইল। আলো প্রায় 15 মিনিট পর বের হয়ে। আলো যান, ফ্রেশ হয়ে অজু করে আসুন। একসাথে নামাজ পড়ব। ভোর কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। আলো একটা বড় জায়নামাজ ফ্লোরে বিছিয়ে নিল। ভোর বের হয়ে আলোর পাশে দাঁড়ালো। তারপর দুজন একসাথে নামাজ আদায় করল। আলো ভোরকে তারপর বেবিকে গিয়ে ফু দিল। তারপর জায়নামাজটা গুছিয়ে রাখল। ভোর বেকনিতে গিয়ে দাঁড়িয়ে আছে। আলো গিয়ে ভোরের হাতের ভিতর থেকে ভোরের সামনে দাঁড়িয়ে। আলো উফাফ, হালকা শীত পড়েছে। শীত লাগছে। আপনার লাগছে না? ভোর কিছু না বলে আলোকে আরেকটু টেনে নিজের সাথে জড়িয়ে নিল। আলো এখন একটু কম শীত লাগছে। মুচকি হেসে। ভোর কিছু বলছে না, আলোর দিকে তাকিয়ে আছে। আলো ভোরের এমন তাকিয়ে থাকায় বেশ লজ্জা পাচ্ছে। লজ্জাকে জয় করে আলোর মাথায় অন্য কিছু চাপল। আলো ভোরের পায়ের উপর দাঁড়িয়ে দুহাত দিয়ে ভোরের গলা জড়িয়ে ধরে ধীরে ধীরে ভোরের ঠোঁটের কাছে নিজের ঠোঁটটা নিয়ে ভোরের নাকের সাথে নিজের নাকটা একটা ঘষা দিয়ে ভোরের বুকে মাথা দিয়ে ভোরকে জড়িয়ে ধরল। ভোর এটা কিন্তু ধোঁকাবাজি, মন খারাপ করে। আলো কোনোটা বুকে মাথা রেখে। ভোর এই যে কিসের লোভ দেখিয়ে দিল না। আলো বেহায়া মুখে কিছু আটকায় না। লজ্জা বলতে কিছু নেই। ভোর ওসব লজ্জা টজ্জা বুঝি না। তোমাকে এখন কিস দিতে হবে। ব্যাস। আলো হুস্যস বলে আলো ভোরকে ছেড়ে আসছিল। ভোর আলোর হাত ধরে। ভোর দিবে না? আলো না। হাত ছাড়ুন তো। ভোর সিরিয়াসলি দিবে না? আলো উফফ, হাত ছাড়ুন তো। ভোর আস্তে করে হাতটা ছেড়ে দিল। আলো মিটিমিটি হেসে রুমে চলে গেল।
সকাল 9টা। আলো কি হলো আপনার? কখন থেকে ডাকছি নাস্তা করতে? আপনি এখনো বসে আছেন ল্যাপটপ নিয়ে? ভোর আমার ক্ষুধা নেই। আলো ক্ষুধা নেই সেটা আগে বলতেন। আমি আপনার জন্য নাস্তা বানাতাম না। ভোর কিছু না বলে ল্যাপটপটা নিয়ে উঠে চলে গেল। আলো পিছন পিছন গেল। কিন্তু ভোর গেস্টরুমে গিয়েই দরজা লক করে দিল। আলো গিয়ে দরজা নক করতে থাকলো কিন্তু ভোর কোনো রেসপন্স করল না, তাই আলো নিজের রুমে চলে এলো। দুপুরবেলা। আলো আপনি কি বের হবেন না? দরজায় নক করে। ভোর আমি ঘুমাচ্ছি। কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে। উচ্চস্বরে রাগী কণ্ঠে। ভোরের এমন ঝাঝালো কথা শুনে আলো চুপ করে চলে এলো। আলো এসে শুয়ে পড়ল বেবির পাশে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল কিন্তু ভোর এখনো বের হলো না রুম থেকে। তাই আলো আপনি সারাদিন এই রুমেই ছিলেন। কি হয়েছে? এমন বিহেভ করছেন কেন? দরজার সামনে উচ্চস্বরে। ভোর আমি একা থাকতে চাই। কেউ যেন বিরক্ত না করে। উচ্চস্বরে। আলো তুই দরজা খোল আগে, রাগী মুডে। ভোর আমি ব্যস্ত। আলো তুই দরজা খুলবি না? রাগী কণ্ঠে। ভোর কোনো কথা বলছে না। চুপ করে ল্যাপটপ নিয়ে কাজ করছে। আলো খুলিস না, যা আমি চলে যাচ্ছি। থাকবো না তোর বাড়ি। রাগে গজগজ করতে করতে আলো রুমে চলে এলো। রুমে পায়চারি করছে। রাগে ফুঁসছে। ভোর ওই রুমেই বসে আছে কিছু না বলে। আলো পায়চারি করতে করতে বসে পড়ল বেডে। বেবি উঠে গেল। বেবিকে খাইয়ে সার্ভেন্টকে ডেকে তার কাছে দিল। আলোর ভালো লাগছে না। রাত 11টা প্রায়। বেবিকে ঘুম পড়িয়ে আলো আবার গেল ভোরের দরজার কাছে। আলো আজ সারাদিনে আমি কিছুই খাইনি। এখন খুব ক্ষুধা লাগছে। কিন্তু খাবো না। না খেয়ে মরলে কার কি? আমি কার কি? ভালোবাসলে এমন করতে পারত না কেউ আমার সাথে। আগামীকাল সকালেই চলে যাব। থাকুক সবাই সুখে। কান্না করতে করতে বলে চলে এলো রুমে। রুমে এসে সোফাতে বসে কান্না করছে। তার 15 মিনিট পর। ভোর সারাদিনে খাওনি কেন? রুম ঢুকতে ঢুকতে আলো কান্না করছে। ভোর হা করো। পাশে বসে খাবার মুখের সামনে নিয়ে আলো খাবো না। হিচকি তুলতে তুলতে আমি মরলে কার কি? ভোর আলো। রাগী কণ্ঠে। আলো তাকিয়ে দেখে ভোরের চোখ নিমিষেই রাগে লাল হয়ে গেল। আলো তাড়াতাড়ি হা করল। তারপর ভোর খাইয়ে দিল আলোকে। আলো খাওয়া শেষে পানি খেয়ে। আলো আপনি খেয়ে আসুন নিচে গিয়ে। ভোর আমার ক্ষুধা নেই। আলো খেতে বলেছি। খেয়ে আসুন। ভোর ক্ষুধা লাগলে খাবো। তুমি ঘুমিয়ে পড়ো। আলো আর কথা না বাড়িয়ে নিচে গিয়ে ভোরের জন্য খাবার এনে ভোরের পাশে বসে। আলো নিন, খেয়ে নিন। ভোর বললাম তো আমার ক্ষুধা নেই। আলো আপনাকে আমি নিজ হাতে খাইয়ে দিতাম কিন্তু আমার একটা সমস্যা আছে, তাই খাইয়ে দিতে পারবো না। আপনার সাথে দুর্বল শরীরে তর্ক করে পারবো না, তাই প্রথমে আপনার হাতে খেয়ে নিলাম। এখন একটাই কথা, এই খাবার যদি শেষ না হয় তাহলে হয়তো এখানে খারাপ কিছু হবে। মাইন্ড ইট। বলে আলো চুপ করে বসে রইল। ভোর আলোর ভাব দেখে চুপচাপ খেয়ে নিল।
তারপর আলো সবকিছু গুছিয়ে নিয়ে নিচে চলে গেল। কিছুক্ষণ পর এসে বিছানায় শুয়ে পড়ল। ভোর বেলকনির ইজি চেয়ারটাতে বসে আছে। প্রায় একটা ভোর আসছে না, তাই আলো উঠে বেকনিতে গিয়ে, আলো কি ব্যাপার, এখানে বসে আছেন কেন? ঘুমাবেন না? ভোর না, আপনি যান ঘুমিয়ে পড়ুন। আলো আপনি? ওহ ভালো, যাই হোক আসুন। ভোর বললাম তো ঘুম পাচ্ছে না, আপনি যান। আলো গিয়ে ধুম করে ভোরের কোলে বসে। আলো আপনি আপনি বলছেন কেন? ভোর তুমি করে বলবো কাকে? অধিকার নাই। বিলীন মুখে। আলো অধিকার নাই? ভোর না। ভোর না বলার সাথে সাথে আলো ভোরের ঠোঁট জোড়া দখল করে নিল। ভোর রেসপন্স করছে না বলে আলো ঠোঁট ছেড়ে দিয়ে চলে আসছিল, তখনই ভোর আলোকে টেনে দেয়ালের সাথে চেপে ধরে আলোর ঠোঁটজোড়া দখল করে নিল। পাগলের মতো আলোকে চুমু খাচ্ছে, যেন মনে হচ্ছে অনেক পিপাসা পেয়েছে ভোরের। আলো হারিয়ে গেল ভোরের ভালোবাসার মাঝে। আলোর ঠোঁট ছেড়ে আলোকে কোলে নিয়ে বেডে গেল ভোর। আবারও আলোর মাঝে হারিয়ে যাবে ঠিক তখনই। ভোর কেনায়? আলোর চোখের দিকে তাকিয়ে। আলো যা জানি না। কথা লজ্জায় আটকে গেল। ভোর বুঝতে পারল আজ আলো আর বাধা দিবে না। তাই ভোরের ভালোবাসার প্রকাশ ঘটাতে থাকল আলোর মাঝে। আলো আজ ভোরের মাঝে পুরোপুরিভাবে নিজেকে সঁপে দিয়েছে। পূর্ণতা পাচ্ছে ওদের বন্ধনের। নেই কোনো বাধা, নেই কোনো দ্বিধা। বন্ধনের বন্ধনত্ব মজবুত থেকে আরও মজবুত হচ্ছে। ভোর প্রিন্সেস, প্রিন্সেস, মাই প্রিন্সেস, উচ্চ স্বরে। প্রভাতী বাবাই গুটি গুটি পায়ে দৌড়ে খিলখিল করে হাসতে হাসতে। আলো মামনি ধীরে পড়ে যাবে তো। প্রভাতী পিছনে ঘুরে আলোর দিকে তাকিয়ে একটা ভুবন ভোলানোর হাসি দিয়ে আবার দৌড়াতে শুরু করল। ভোর সিঁড়ি বেয়ে উপরে ওঠে, প্রভাতীকে কোলে নিয়ে উপরে ছুঁড়ে আবার লুপে নিল। প্রভাতী বাবাকে পেয়ে তার ছোট ছোট হাত দিয়ে ভোরের কপালের ঘাম মুছে দিল। আলো একটু দূরে দাঁড়িয়ে বাবা মেয়ের কাণ্ড দেখছে। প্রভাতীর বয়স 1 বছর 3 মাস চলছে। কুটুস কুটুস 2টা দাঁত উঠেছে। 45টা কথা বলতে পারে। অন্য কিছু বলতে পারে না। তার মধ্যে বাবাই আর নানু একদম স্পষ্ট বলতে পারে। ভোর দেখেছ আলো, তুমি আমার কষ্ট বুঝো না। কোনো দিন একটু ঘাম মুছে দিয়েছ? দেখো আমার মেয়ে তার বাবার কষ্ট বুঝে কি যত্ন নিচ্ছে আমার, দেখো। আলো তাই তো, এজন্য ভেবেছে আমি কিছুদিন বাবার বাসা থেকে ঘুরে আসব। আপনার সেবায় তো আপনার মেয়ে আছেই। ভোর বুঝি বুঝি, এগুলো হিংসে হিংসে। প্রিন্সেস মামনি আমাদের হিংসে করে। প্রভাতী পতা আলোর দিকে তাকিয়ে। আলো যা বাবা, এই মেয়ে কি করে বুঝল এসব কথা? একদম বাপের মতো হইছে। হুহ মুখ ভেঙচি কেটে। ভোর মায় প্রিন্সেস, তুমি কি খেয়েছ রাতে? প্রভাতী মাথা নাড়িয়ে হুম বলে ভোরের গলা জড়িয়ে ধরল। ভোর রুমে যাওয়ার সময় আলোর কানের কাছে মুখ নিয়ে, ভোর আজ একটু বেশিই সুন্দর দেখাচ্ছে তোমাকে, বলে চলে গেল। আলো সুন্দর বলছে মতলব খারাপ। মনে মনে আলো নিচে গিয়ে খাবার রেডি করল সার্ভেন্টদের সাথে। তারপর উপরে রুমে এসে দেখে প্রভাতী ঘুম ভোরের কোলে। আলো প্রতিদিন অফিস থেকে এসে মেয়েকে এভাবে ঘুম পড়ানো কি ঠিক, নিজে ফ্রেশ না হয়ে? ভোর হুস্যস আমাদের মাঝে আসবে না। না, ওকে একটু শোয়াই দাও, বকবক না করে। আলো কিছু না বলে আস্তে করে প্রভাতীকে পাশে শোয়ালো। আলো কি হলো? ফ্রেশ হতে যাচ্ছেন না কেন? ভোর খুব টায়ার্ড লাগছে, তুমি একটু ফ্রেশ করিয়ে দিবে? করুণ কণ্ঠে
আলো ঈশ্বস আসলেই চোখ মুখে একটা তীব্র ক্লান্তি ভাব আছে। আজ মনে হয় বেশিই ধকল গিয়েছে অফিসে। এত কিছুর পরও মেয়েকে তার ঘুম পড়ানো লাগবেই। বুঝি না তখন ক্লান্তি কি কাজ করে না? মনে হয় না। মেয়ে মানো তো তার অন্য একটা পৃথিবী। মনে মনে ভোর কি হলো কি ভাবো? আলো কিছু না। চলুন। ভোর সত্যি ফ্রেশ করিয়ে দিবে? আলো দিব কিন্তু একটা শর্তে। ভোর কি শর্ত? আলো আমাকে একটুও বিরক্ত করা যাবে না। এই ক্লান্তিটা যেন থাকে। ভোর তোমাকে দেখলেই ক্লান্তি দূরে চলে যায়। হুহহ আসছে, ওনাকে বিরক্ত করব না। কি করি দেখো। মনে মনে আলো বলুন রাজি? ভোর ওকে রাজি। মন খারাপের ভং ধরে। আলো কোনো মতলব আটেননি তো মনে মনে? ভ্রু কুচকে ভোর তুমি কি রানী ভিক্টোরিয়া যে তোমাকে দেখে আমার মনে তোমাকে বিরক্ত করার মতলব আসবে? ফ্রেশ করিয়ে দিল দাও, না দিল যাও। বলাই ভুল হয়েছে আমার। একটু রাগী ভাব নিয়ে আলো হুমম ঠিক। ভুলে গেছিলাম আমি তো সুন্দরী না। মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। চলুন। মুচকি হেসে ভোর মুহাহাহা দিয়েছি আগুন লাগিয়ে। মনে মনে হ্যাঁ চলো। আলো ভোরের টাইটা খুলে তারপর ভোরের একটা ট্রাউজার আর টি শার্ট নিয়ে ওয়াশরুমে ঢুকল। ভোর ওয়াশরুমে ঢুকে বাথটাবের উপর একপাশে বসে আছে। আলো গিয়ে আলো উঠে দাঁড়ান, শার্টটা খুলতে হবে। ভোর উঠে দাঁড়ালো। আলো অনেকটা ডিস্টেন্স রেখে ভোরের শার্টের দুটো বোতাম খুলে ভোরের দিকে তাকালো। ভোর অন্যদিকে তাকিয়ে আছে, এটা দেখে আলোর চোখে পানি চলে এলো। কারণ ভোর ওকে দেখছে না এটা দেখে। পানিতে চোখ টলমল করছে। এখনই পানির বাঁধ ভেঙ্গে অঝরে ঝরবে এমন অবস্থা। শার্টের বোতাম সব খুলে আলো ঘুঘুরে দাঁড়ান, শার্ট খুলতে হবে। কথা বেঁধে ভোর একটানে আলোকে নিজের সাথে জড়িয়ে ধরল আর আলো ফুপিয়ে কেঁদে উঠল। ভোর কি হয়েছে? কান্না কেন? নড়াচড়া করছো কেন? আলো ছাছাড়ুন। কান্না করতে করতে ভোর আমার বউকে আমি কেন ছাড়ব? জোর করে ধরে রেখে আলো না, আমি কারো বউ না। নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করতে করতে ভোর ইয়াহু কি মজা! তুমি বলেছ তুমি আমার বউ না। ওহ কালি আর একটা বিয়ে করব। একগাল হাসি দিয়ে আলো ভোরের দিকে তাকিয়ে উচ্চস্বরে কেঁদে উঠল। ভোর এই মজা করেছি। মজা করেছি। সত্যি মজা করেছি। কেঁদো না। প্লিজ জজ কেঁদো না। না আলো থামছে না। উপায় না পেয়ে ভোর আলোর গলায় মুখ গুজে দিল। ভোরের পরশ পেয়ে আলোর কান্নার গতি একটু কমে গেল, কিন্তু পুরোপুরি কমল না। গলা থেকে মাথাটা তুলে আলোকে আরো কাছে টেনে ভোর তুমি বিশ্বাস করো আমি অন্য কাউকে বিয়ে করব তোমাকে ছেড়ে? আলোর চোখের দিকে তাকিয়ে আলো মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। আর ভোর সাথে সাথে আলোকে ছেড়ে দিল। ভোর আমার প্রতি তোমার এই বিশ্বাস? গুড। তুমি যেতে পারো, আমি নিজেই ফ্রেশ হচ্ছি। আলো ভোরের আর একটু কাছে গিয়ে দাঁড়িয়ে আলো আপনার মনের ভিতর যা চলে সেটাই বলেছি। ভোর কি? আলোর মাথা ধরে চোখ রক্তাক্ত বর্ণ ধারণ করে। আলো আমি ভয় পাচ্ছি। ভোরের চোখ দেখে ভয় চোখ বন্ধ করে। ভোর বুঝতে পেরেছে আলো সত্যি ভয় পেয়েছে। আলোকে ছেড়ে চলে যাচ্ছিল ফ্রেশ না হয়েই। আলো চোখ খুলে ভোরের হাত ধরল।
ভোর দাঁড়িয়ে পড়ল। আলো গিয়ে ভোরকে জড়িয়ে ধরল। ভোর জড়িয়ে ধরছিল না, তাই আলো ভোরের হাত দুটো ধরে নিজেই নিজেকে প্যাঁচিয়ে নিল ভোরের বাহুডোরে। ভোরের হাত ভোর সরিয়ে নিবে তখনই। আলো এবার কিন্তু কান্না শুরু করলে থামানো মুশকিল হয়ে পড়বে বলে দিচ্ছি। ভোর কেন? সামনে তাকিয়ে। আলো কান্না করব? ভোর নিজের হাত নিজের পায়ের সাথে একটা পাঞ্চ দিয়ে ঘুরে এসে আলোর ঠোঁটজোড়া দখল করে পাগলের মতো চুমু খেতে শুরু করল। আলোও ভোরের সাথে সমান তালে রেসপন্স করল। প্রায় মিনিট 5 পর ভোর আলোকে ছেড়ে দিয়ে বাথটাবের উপর বসে আলোকে নিজের এক পায়ের উপর বসিয়ে আলোর কোমর প্যাঁচিয়ে ধরল। আলো বসলেন যে। ফ্রেশ হবেন না? ভোর আরও কিছুক্ষণ পরে। চার্জ পেয়েছি, তাই সারাদিনের ক্লান্তি সব দূর হয়ে গিয়েছে। আলো চার্জ পেয়েছেন মানে? ভোর ওই যে তোমার ঠোঁটে। আলো চুপ। ভোর আরও একটু চার্জ দিবা? আলো চুপ। পপ ভোরের মুখে হাত দিয়ে। ভোর ওকে রাতে ফুল চার্জ দিয়ে দিও। হাত সরিয়ে। আলো আহবদ। আপনি ফ্রেশ হন, আমি যাচ্ছি। ভোর পারবো না। তুমি করিয়ে দাও। আলো আর কিছু না বলে ভোরের শার্টটা খুলে একটা টাওয়াল ভিজিয়ে সারা শরীর মুছে দিচ্ছিল, হঠাৎ ভোরের বুকটা মুছে একটা কিস করে দিল ভোরের বুকে। ভোর তো অবাক। ভোর এই কি করলে? আলো জানি না। লজ্জা পেয়ে। ভোর কিস দিল কেন? আলো এমনি। মিটিমিটি হেসে। ভোর তুমি কিস দিল কেন সেটা তো বলো। আলো কেন? খারাপ লাগছে? সরি। আপনাকে আর দিব না। অন্য কাউকে দিব। মুচকি হেসে। ভোর কাকে দিবি? আলোর বাহু চেপে ধরে। আলো আমাকে জ্বালাইছ কাদাইছ বাছাধন, এবার আমিও একটু জ্বালাই। মনে মনে। অন্য কাউকে মানে অন্য কোনো পুরুষকে? ভোর অন্য পুরুষকে কি দিবি? আলোর পেট চেপে ধরে রাগী কণ্ঠে। আলো আহ লাগছে, ছাড়ুন। ভোর কি দিবি তাই বল, রাগী লুকে। আলো আমার সব, জিদ করে। ভোর তোর সব আমার, শুধু আমার। আর একবার যদি বলিস অন্য কারো কথা একদম জানে মেরে ফেলব বলে দিলাম। আলোর গলা চেপে ধরে। আলো দিব যখন বলেছি তো দিবই। রেগে গিয়ে ভোর ব্যথা দিয়ে ধরায়। ভোর দিবি তাই না? দাঁড়া, পুরো অগ্নিছাপ মুখে। বলে আলোকে শাওয়ার নিচে নিয়ে শাওয়ার ছেড়ে দিয়ে আলোকে ভিজিয়ে দেয়। আলো কি করলেন? আমাকে ভিজালেন কে? আহোহো। আলো আর বলতে পারল না, তার আগেই ভোর ওকে টেনে ঠোঁটজোড়া দখল করে নিল। ঠোঁটের উপর নির্যাতন চালিয়ে আলোর ঘাড়ে গ্লায় গালে লাভ বাইট দিয়ে দিল। ধীরে ধীরে ভোর আলোর মাঝে একদম ডুবে গেল। আলো ভোরের নির্যাতন নিতে নিতে ভোরের মাঝে হারিয়ে গেল। ভোরের স্পর্শ সহ্য না হওয়ায় ভোরের পিঠে বুকে আছড়ে দিল। রাত 2টা প্রায়। ভোর সোফাতে বসা আর আলো একটা টাওয়াল পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে ভোরের কোলে গুটিসুটি দিয়ে বসেছে তো বসেছে। একবার উঠে শুধু ভোর খাবার নিয়ে এসেছিল, তারপর আলোকে কোলে নিয়েই নিজেও খেয়েছে আর আলোকেও খাইয়ে দিয়েছি, আর এখন দুজন বসে পিনপিন করে কথা বলছে, কারণ দুজনের চোখে একটুও ঘুম নেই। ঘুম আসবে কি করে? ঘুমের সময় যদি অন্য কাজ করে তাহলে তো ঘুমেরা আসবে না। আলোকে চেঞ্জ করতে বলেছিল ভোর, কিন্তু আলো এখন পারবে না বলে দিয়েছে।
ভোরও আর কথা বাড়ায়নি। জানে বলে লাভ হবে না। এই জিনিসের মাথায় যখন যা চাপে সে তাই করে, বিশেষ করে ভোরের কোলে বসলে আর নামার কোনো নামগন্ধ নেয় না। ভোর চলো ঘুমানোর চেষ্টা করবে। আলো উফফ না। ভোর এভাবে কতক্ষণ বসে থাকবে? আলো সারা রাত কোনো সমস্যা? ভোর না। আচ্ছা ড্রেস তো পরে নাও। এভাবে টাওয়াল পেঁচিয়ে থাকাটা ভালো না। আলো আচ্ছা আলমারি থেকে আমার নাইটি আর একটা প্লাজো নিয়ে আসুন, আমি পারবো না। মুখ বাঁকিয়ে। ভোর আচ্ছা। আলোকে পাশে বসিয়ে ভোর আলমারি থেকে একটা লাইটি আর একটা প্লাজো নিয়ে এলো। ভোর এই নাও। আলো পরিয়ে দিন, আমি পারবো না পড়তে। ভোর এত রাতে আমাকে জ্বালাচ্ছ কেন? আলো টানা একটা 30 মিনিট ওয়াশরুমে আমাকে জ্বালাইছেন কাদাইছেন তাই। বলতে পারেন রিভেঞ্জ মানে প্রতিশোধ। হুহহ। ভোর ও আর তুমি? তুমি জ্বালাওনি। আলো মোটেও না। ভোর তাহলে এইগুলা কি? নখের আঁচড় দেখিয়ে। আলো ওগুলো কি আমি জানি? আমি করেছি? আমার মনে হয় ওগুলো ফাটা দাগ। আপনি মুটু তো, তাই আপনার শরীর ফেটে গেছে। মুচকি হেসে। ভোর তাই না? আলো জি তাই। আর আপনি আমাকে কামড়ে কি করেছেন দেখুন। মনে মাংস, জীবনে খাননি রাক্ষস একটা। বেয়াদব, আমার এখনো জ্বলছে গলা ঘাড়গাল। কান্নার ভং ধরে। ভোর আসো জ্বালাপোড়া কমিয়ে দেই। বলে সব বাইটে এক এক করে চুমু খেয়ে। ভোর কমেছে? আলো হুম্মম আপনি শুয়ে পড়ুন, আমি আসছি ড্রেস পরে। ভোর না, আমাকে বলেছ পরিয়ে দিতে, আমিই দিব। আলো এমনি বলেছি। আপনি যান, আমি পড়ছি দিন। ভোর আমি পড়াবো মানে আমিই পড়াবো। বলে আলোকে ড্রেস পরিয়ে দিল। ভোর চলো। আলো কোথায়? ভোর ছাদে। আলো বেবি? ভোর বেবি তো ঘুমাচ্ছে। আচ্ছা বেবিকে বেবির দোলনাতে শোয়াও, তাহলে আর সমস্যা হবে না। আলো গিয়ে বেবিকে দোলনাতে শোয়ালো। তারপর ভোরের সাথে ছাদে গেল। ছাদের একপাশে ভোর আলোকে দাঁড় করিয়ে আলোর সামনে দাঁড়িয়ে আলোর দুপাশে হাত ছাদের গ্রিল ধরে। ভোর সারা জীবন আমাকে ভালোবাসবে এভাবে? তোমার ভালোবাসায় আগলে রাখবে? কখনো আমাকে একা করে যাবে না তো? আলোর চোখের দিকে তাকিয়ে। আলো মৃত্যু ব্যতীত ছেড়ে যাব না। আর আপনাকে আমি অনেক বেশি ভালোবাসি। ভোর আই লাভ ইউ, আমি তোমাকে অনেক ভালোবাসি। আলো আমিও আপনাকে ভালোবাসি বেবির বাবাই। ভোর একটু তুমি করে বলো না। আলো তুমি বলতে আমার লজ্জা করে। আর আপনি করে বলতে ভালো লাগে। অন্যরকম একটা অনুভূতি কাজ করে, আপনি বুঝবেন না। ভোর কিছু সময়ের জন্য বল প্লিজ জজ, মিনতি কণ্ঠে। আলো বলো কি বলবো? ভোর বলে ভোর তোমাকে ভালোবাসি। আলো তোমাকে ভালোবাসি ভোর। ভোর উম্মা হহ। কপালে চুমু দিয়ে। আলো পাগল। ভোর জানো একটা জিনিস ভাবলাম। আলো কি ভাবলা? ভোর আমার প্রিন্সেসের জন্য একজন খেলার সাথী দরকার। আলো মানে?
ভ্রু কুচকে। ভোর মানে হলো এবার একটা প্রিন্স আনতে হবে। আলো জি না, এখন না। আরো 56 বছর পর। ভোর না, তুমি বুঝতেছ না। প্রিন্সেসের একজন খেলার সাথী দরকার। আলো তুমি এই নিয়ে 5 বছর পর কথা বলবে, এর আগে যদি আর কখনো বলো তবে 5 বছরের আগে আমাকে একটু স্পর্শও করতে পারবে না। এবার ডিসিশন নাও, গম্ভীর মুডে। ভোর খচ্চর বউ একটা। আমার প্রিন্সকে নিয়ে আসবো আরো 5 বছর পর। এটা কিন্তু ঠিক না, ভেবে দেখো। আলো ভেবে দেখলাম তুই 5 বছরের আগে আমাকে স্পর্শ করতে আসিস পারলে, রাগী কণ্ঠে। ভোর এই না না, সরি সরি, আমার প্রিন্স লাগবে না। 5 বছর পরই প্রিন্সকে আনবো। তবুও তুমি এমন ডিসিশন নিও না। আমি তোমাকে স্পর্শ ছাড়া থাকব কি করে? হাতটাও ধরতে পারবো না। লাগবে না, লাগবে না আমার প্রিন্স, হ্যাঁ লাগবে না বাবা। আলো ঠিক তো? ভোর একদম ঠিক, একদম। তবুও এসব জারি আমার উপর পেশ কইরো না। আলো হুমমম। ভোর হুম, কিন্তু একবার ভাবলে ভালো হয় না? মিনমিন করে। আলো কি? চোখ বড় বড় করে। ভোর নাকি কি? কিছু না, কিছু না। নিঃশ্বাস নিতে নিতে। আলো হুমমম, চলুন, ঘুম পাচ্ছে আমার। ভোর হুম, চলো। ছাদ থেকে নেমে রুমে এসে শুয়ে পড়ল। ভোর অন্যদিকে ঘুরে শুয়ে পড়ল। আসলে ওর একটু মন খারাপ হয়েছে প্রিন্স এর জন্য। আলো ভোরের ওভাবে ঘুরে শোয়াতে বেশি চেতেই গেল। আলো না, আমি বুঝলাম না, এখন কি আমি একটু ঘুমাতেও পারবো না? আলোর কথা শুনে ভোর তাড়াতাড়ি আলোর দিকে ফিরল। আলোও গিয়ে ভোরের বুকে মাথা দিয়ে চোখ বন্ধ করল, কিন্তু ভোর আলোকে জড়িয়ে ধরল না। আলো তুমি কি চাচ্ছ আমি না ঘুমাই এটা? ভোর আলোকে জড়িয়ে ধরল, কিন্তু আলো ফিল করল ভোরের নিচ্ছাতে আলোকে ধরেছে। তাই আলোর আগে সরে গিয়ে উঠে বসল। ভোর কি হলো, উঠলে কেন? আলো ভোরের কথা শুনে রাগে ভোরের কলার চেপে ধরে ভোরের উপর ঝুঁকে। আলো ঘুমাতে দিচ্ছিস না, আবার কথা বলিস? রাগী কণ্ঠে। ভোর আমি কি করলাম? আলো তুই প্রিন্স প্রিন্স করেই তো আমাকে এখন ঘুমাতে দিচ্ছিস না। যা, তোর সাথে আর ঘুমাবো না, তবুও 5 বছরের আগে প্রিন্স আসবে না। রাগী মুডে। ভোর প্রিন্স দিবা না, আবার আমার কাছেও থাকবে না? তা হবে না বলে আলোকে জড়িয়ে ধরল, আর আলো নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু ভোর আলোকে ঝাপটে ধরে বসেছে। ভোর ছাড়ব না জানো, তবুও কেন এমন করছো? শান্ত হয়ে যাও। আলো শান্ত হয়ে গেল ভোরের বুকে মাথা রেখে। ভোর আলোকে শক্ত কর জড়িয়ে ধরে একটা হাসি দিয়ে। ভোর এই জিনিস ছাড়া, ভোর বাবু তুমি অচল, একদম অচল। আলো আলো তুমিও অচল এই জিনিস ছাড়া। শক্ত করে ধরে দুজন ধীরে ধীরে ঘুমিয়ে পড়ল। প্রায় আধা ঘন্টা পর আলো মাথা উঁচু করে তাকিয়ে দেখে ভোর ঘুম। আলো ভোরের কপালে একটা চুমু খেয়ে। আলো ভালোবাসি পাগল, অনেক ভালোবাসি বলে ভোরকে ধরে ঘুমিয়ে পড়ল। তার কিছুক্ষণ পর ভোর চোখ খুলে একটা মুচকি হাসি দিয়ে আলোকে একটু শক্ত করে জড়িয়ে ধরে মনে মনে বলতে লাগল, সত্যিই আমি অচল তুমি ছাড়া। তোমাকে ছাড়া আমার একদমই চলবে না। আর যে তোমাকে কেড়ে নিতে আসবে সেই শেষ হয়ে যাবে। ভালোবাসি, অনেক ভালোবাসি। ভোরের অস্তিত্ব আলোতে সমাপ্ত।